বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের হাতে ধরে ভয়েস চেঞ্জ শেখাবো একেবারে গোড়া থেকে, ফ্রম দ্য বেসিক। তোমরা শুধু দেখতে থাকো। বন্ধুরা, ভয়েস চেঞ্জ করতে গেলে তোমাদের শুধুমাত্র আগে বেসিক জিনিসটা শিখে রাখতে হবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। কীরকম? আগে আমাদের জানতে হবে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। একটা সেন্টেন্সে কোনটাকে কি বলে একটা জেনে নেওয়া যাক। দেখো, সাবজেক্ট বাক্যে যার সম্পর্কে বা যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়। যেমন আই প্লে ফুটবল, এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? আই, মানে আমি ফুটবল খেলি। কে ফুটবল খেলে? আমি। এটা হচ্ছে সাবজেক্ট। যদি রাম হতো তাহলে রাম। ভার্ব, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা বোঝায়। এখানে প্লে মানে খেলা করা, তাহলে এটা ভার্ব। আর অবজেক্ট কাকে বলে? সাবজেক্টকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়। যেমন আমি খেলি, কি খেলি? ফুটবল, তাহলে এটা অবজেক্ট। এবার বললাম আমি তাকে একটি পেন দিলাম, আমি কাকে পেন দিলাম? তাকে, তাহলে তাকেটা হচ্ছে অবজেক্ট। তাহলে একটা সেন্টেন্সে দুটো অবজেক্ট থাকতে পারে। এবারে আমরা দেখে নেব ভয়েস চেঞ্জ কীভাবে করবে। বন্ধুরা, এই 5টি নিয়ম তোমরা একটু দেখে নাও। প্রথমে কি লেখা আছে? অবজেক্টই সাবজেক্ট হবে, অর্থাৎ ফুটবলটা হচ্ছে বন্ধুরা অবজেক্ট, এটা সাবজেক্ট হয়ে গেল ফুটবল। তারপরে টেন্স অনুযায়ী বি ভার্ব বসে। টেন্স অনুযায়ী বি ভার্ব, বি ভার্ব কোনগুলিকে বলে বন্ধুরা? বি ভার্ব হচ্ছে অ্যামিজার প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে হচ্ছে ওয়াজ, ওয়ার, আর ফিউচার টেন্সে হচ্ছে বন্ধুরা শ্যাল বি, উইল বি। এগুলো হচ্ছে বি ভার্ব। তাহলে টেন্স অনুযায়ী বি ভার্ব বসবে, মানে এখানে দেখো এটা প্লে প্রেজেন্ট টেন্সে আছে, আই প্লে ফুটবল। তাহলে প্রেজেন্ট টেন্সের বি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, তাই না? এবার দেখো অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেছে, অর্থাৎ এটাকে আমাদের ফলো করতে হবে। এটা একটা কি দুটো? যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই জন্য এখানে ইজ বসবে। ফুটবলস থাকলে আর হতো, তাহলে ফুটবল ইজ। 3 নম্বর নিয়ম কি লেখা আছে? ভার্বের থার্ড ফর্ম বসবে, অর্থাৎ এখানে ভার্ব হচ্ছে প্লে, তার থার্ড ফর্ম প্লেইড। তারপরে বাই বসে এবং সবশেষে সাবজেক্টই অবজেক্ট, যেমন আই থাকলে মি হবে। ওকে। আচ্ছা, সবসময় যে ভার্বের পরে বাই বসবে তা নয়, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, যেমন নোন টু, ফিল্ড উইথ, শকড অ্যাট ইত্যাদি। সেটা আমি পরে জানাচ্ছি। এরপরে দেখো, তাহলে ফুটবল, ইউ প্লে ফুটবল, এটার ভয়েস চেঞ্জটা আমরা করলাম। এবারে বন্ধুরা, যদি এরকম থাকে ইউ ডু নট প্লে ফুটবল, তুমি ফুটবল খেলো না, তখন আমরা অনেক সময় ঘাবড়ে যাই, ডু নটটা বসিয়ে দিই সরাসরি। হবে না, আমাদের সবসময় চিহ্নে নিতে হবে সাবজেক্ট ইউ, প্লে মানে খেলা করা, ভার্ভ কি খেলি? ফুটবল খেলি। তাহলে সেই সাবজেক্ট ভার্ভ অবজেক্ট চলে আসলো। একই রকমভাবে আমরা করবো কি? ফুটবল, আবার টেন্স অনুযায়ী বি ভার্ভ ইজ, তারপরে কি বসেছিল? প্লেইড, ভার্বের থার্ড ফর্ম, তাই না? তারপরে বাই বসেছিল এবং সবশেষে সাবজেক্টে অবজেক্ট, অর্থাৎ ইউ থাকলে কি হবে? ইউ হবে। এখানটা তাহলে কি হবে? ডু নটের জায়গায় শুধুমাত্র নট, অর্থাৎ ভার্বের আগে নট প্লেড। ফুটবল ইজ নট প্লেড বাই ইউ। ওকে। এরপরে তোমাদের একটা ম্যাজিক ট্রিক শেখাচ্ছি, এটা অলরেডি শিখিয়েছিলাম। দেখো, ডু ইউ প্লে ফুটবল, প্রশ্নবাচক আছে, ধরে নাও প্রশ্নবাচক আছে, কি করবে? তাহলে আমি একটা ট্রিক শেখাচ্ছি, সেটা হচ্ছে দেখো ডুটা বাদ দাও, কি পড়ে রইলো? দেখো, ইউ প্লে ফুটবল, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাই না? এটা আমরা করলাম না, ইউ প্লে ফুটবল বা আই প্লে ফুটবল, সেরকম হবে ফুটবল ইজ প্লেড বাই ইউ। এবারে যেহেতু এটা প্রশ্নবাচক, তাই জন্য আমাদের কি করতে হবে? এই ইজটাকে আগে বসাতে হবে। ইজ ফুটবল প্লেড বাই ইউ, আর কোয়েশ্চেন মার্ক অবশ্যই দিতে হবে, যেহেতু প্রশ্নবাচক ছিল। এই হচ্ছে কি বন্ধুরা সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েস, বোঝা গেল? এরপরে আমরা আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস, একদম নিমেষে শিখিয়ে দেবো। চলো আবার দেখতে হবে। ইউ আর প্লেইং ফুটবল, কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি থাকবে। তাহলে এখানে দেখো, তুমি ফুটবল খেলছো, এটা হচ্ছে সাবজেক্ট, খেলা হচ্ছে ভার্ব, কি খেলছো? ফুটবল অবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেছি, নো চিন্তা। আমরা কি নিয়ম শিখলাম? প্রথমে অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে, অর্থাৎ ফুটবল। তারপরে 2 নম্বর নিয়ম কি ছিল? টেন্স অনুযায়ী বি ভার্ব, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই জন্য ফুটবলের পর ইজ বসবে। আচ্ছা, এরপরে কি করেছিলাম? ভার্বের থার্ড ফর্ম প্লেইড, তারপরে বাই বসিয়েছিলাম এবং সবশেষে সাবজেক্টই অবজেক্ট, ফুটবল ইজ প্লেড বাই ইউ। তাহলে ডিফারেন্সটা কি হবে বন্ধুরা? এখানে যেহেতু আইএনজি যোগ আছে, আমরা কি করব? বি ভার্বের পরে বা ভার্বের আগে বিইং কথাটা বসাবো, ফুটবল ইজ বিইং প্লেড বাই ইউ। তাহলে এখানে অ্যাড হলো কি? শুধুমাত্র ভার্বের আগে বিইং বসিয়ে দিলেই হচ্ছে, বাকি উত্তর কিন্তু আগেরটার মতোই হয়েছে, ফুটবল ইজ প্লেড বাই ইউ। এখানে দেখো ফুটবল ইজ প্লেড বাই ইউ, তাই না? এরপর আছে নেগেটিভ, ইউ আর নট প্লেইং ফুটবল, তুমি ফুটবল খেলছো না। কি ডিফারেন্স? শুধুমাত্র এক্সট্রা নট আছে, কোনো ব্যাপার না। আমরা আবার সাবজেক্ট ভার্ভ অবজেক্ট দেখে নেব সেম ওয়েতে। ফুটবল ইজ, শুধুমাত্র নট আছে বলে নট বসিয়ে দেবো, তারপরে বিইং বসিয়েছিলাম কন্টিনিউয়াসের জন্য, বসে গেল। তারপরে ভার্বের থার্ড ফর্ম যেমন বসিয়েছিলাম, প্লেইড বাই ইউ। তাহলে বন্ধুরা, এক্ষেত্রে নট আছে বলে শুধু নট বসে গেল, আর কোনো ব্যাপার না। এবারে দেখো প্রশ্নবাচক, কন্টিনিউয়াসের প্রশ্নবাচক, আর ইউ প্লেইং ফুটবল, তুমি কি ফুটবল খেলছো? আচ্ছা, এটা চলছে কাজটা, তুমি কি ফুটবল খেলছো? তাহলে আমাদের এগুলি করার সময় কী করতে হবে? ধরে নেবো আমরা আরটা এখানে আছে, মানে ইউ আর প্লেইং ফুটবল। তো আমরা তো এটা এক্ষুনি করলাম, ইউ আর, এই যে ইউ আর প্লেইং ফুটবল, তার উত্তরটা কী হলো? ফুটবল ইজ বিইং প্লেড বাই ইউ। তাহলে এক্ষেত্রে বন্ধুরা শুধু প্রশ্নবাচক আছে বলে আমরা ইজটাকে আগে নিয়ে আসবো।
অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ধরো ফুটবল ইজ বিইং প্লেড বাই ইউ, এটা তো হচ্ছিল উত্তর। যেহেতু প্রশ্নবাচক তাই জন্য আমাদের বি ভার্বটাকে আগে আনতে হবে। ইজ ফুটবল বিইং প্লেড বাই ইউ, আর কোয়েশ্চেন মার্ক দিয়ে দেবো, হয়ে গেল। এরপরে বন্ধুরা আমরা করব কি, এরপরে আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস। এবার দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি থাকে, সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ থাকে, এটা দেখে চিনতে হবে, আর ভার্বের থার্ড ফর্ম থাকে। তাহলে এক্ষেত্রে কোনো চিন্তা করার কারণ নেই, আমি যে নিয়মটা বললাম সাবজেক্ট ভার্ভ অবজেক্ট। তুমি ফুটবল খেলেছো, কি খেলেছো? ফুটবল। সেম নিয়মে করব, দেখো আগের মতোই নিয়ম ফলো করব। ফুটবল অবজেক্টই সাবজেক্ট হয়ে গেল। তারপরে আমরা এতক্ষণ ধরে কী করছিলাম, টেন্স অনুযায়ী বি ভার্ব বসাচ্ছিলাম। এখানে একটুখানি ব্যতিক্রম রয়েছে, এখানে বন্ধুরা হ্যাভ হ্যাজ এর জায়গায় হ্যাভ বিন হ্যাজ বিন বসবে, বা বি ভার্ব যেখানে বসাচ্ছিলাম সেখানে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসবে। এবার প্রশ্ন হচ্ছে হ্যাভ বিন বসবে না হ্যাজ বিন বসবে। আমাদের ফলো করতে হবে এইটাকে, এই যে সাবজেক্ট হয়ে গেছে ফুটবলটা, এটা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই জন্য হ্যাজ বিন বসবে, আর বেশি হলে হ্যাভ বিন হতো, প্লুরাল হলে হ্যাভ বিন হতো। তাহলে ফুটবল হ্যাজ বিন। তারপর বাকি নিয়ম একই রকম। 3 নম্বর নিয়ম কী ছিল, ভার্বের থার্ড ফর্ম প্লেড, তারপরে বাই, তারপরে সাবজেক্টিভ অবজেক্ট। তাহলে ফুটবল হ্যাজ বিন প্লেড বাই ইউ, এই জায়গাটায় গন্ডগোল হয়, হ্যাভ আছে বলে হ্যাভ বিন হবে না, আমাদের খেয়াল করতে হবে ফুটবল যেহেতু সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সন তাই জন্য হ্যাজ বিন হবে। ওকে, আচ্ছা নেক্সট, ইউ হ্যাভ নট প্লেড ফুটবল, এখানে এক্সট্রা কি আছে, নট, কিন্তু বাকি তো একই রয়েছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে ফুটবল অবজেক্টই সাবজেক্ট হলো। আচ্ছা, আবার হ্যাভ হ্যাজের মধ্যে হ্যাজ বিন বসবে, ফুটবল হ্যাজ বিন নট প্লেড বাই ইউ, শুধুমাত্র নট আছে বলে নট হলো। ফুটবল হ্যাজ বিন নট প্লেড বাই ইউ, বা ফুটবল হ্যাজ নটটা এখানে আমরা বসাতে পারি হ্যাজ নট বিন প্লেড বাই ইউ, একটু শুনতে ভালো লাগে আর কিছু না। নেক্সট ওয়ান খুব ইম্পর্টেন্ট, হ্যাভ ইউ প্লেড ফুটবল। দেখো প্রশ্নবাচক, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্রশ্নবাচক, তাহলে ডিফারেন্স কি আছে, শুধু দেখো হ্যাভটা আগে আছে। এতক্ষণ আমরা কি করলাম, দেখো ইউ হ্যাভ প্লেড ফুটবল, এটা তো তাই আছে, শুধু হ্যাভটা আগে আছে। তাহলে ইউ হ্যাভ প্লেড ফুটবলটা আমাদের মনে মনে ধরে নিতে হবে হ্যাভটা এখানে আছে। এটার প্যাসিভ ভয়েস করলে কি হচ্ছে, ফুটবল হ্যাজ বিন প্লেড বাই ইউ, তাই কি না? এবার যেহেতু এটা প্রশ্নবাচক তাই জন্য আমাদের এখানে হ্যাজ বিনটাকে আগে আনবো না, কি আনবো, শুধুমাত্র হ্যাজটাকে আগে আনবো। হ্যাজ ফুটবল বিন প্লেড বাই ইউ, ব্যাস, হ্যাজ ফুটবল বিন প্লেড বাই ইউ। তাহলে প্রেজেন্ট টেন্সের এই 3টে ভাগ আমাদের ভয়েস টেন্স শেখা হয়ে গেল। আমি বলেছিলাম যে সবসময় বাই বসে তা নয়, কিছু কিছু ব্যতিক্রম আছে, যেমন ধরো এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে অবজেক্টটা প্রথমে সাবজেক্ট হয় এবং টেন্স অনুযায়ী বিভাগ বসে। ইউ আর ভার্বের থার্ড ফর্ম, নো নিউ নোন, ইউ আর নোন। আচ্ছা, এখানে বন্ধুরা নোনের পরে কিন্তু টু বসে, বাই বসাবো না, এটা ব্যতিক্রম। ইউ আর নোন টু, আর আই থাকলে কি হয়, অবজেক্ট হয়ে যাবে মি। তাহলে এরকম কিছু কয়েকটা ব্যতিক্রম আছে যেগুলো আমাদের ভার্বের পরে বাই বসবে না, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে, যেমন নোনের পর টু বসে, সেরকম ফিল্ড এর পর উইথ বসে। ওকে, তাহলে বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে পরের ভিডিও আমরা বানাবো পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েসগুলো নিমেষে কীভাবে করে ফেলবো। তোমরা যদি ভিডিওটিকে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাও, আর পরবর্তী পার্টের জন্য আমি প্রস্তুত করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।